যে বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়া নিষিদ্ধ ছিল, রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে ছাত্রদের নামাজ আদায় করতে হতো, বিশ্ববিদ্যালয় আর টিএসসির চত্বরে যেখানে দিন, ইসলাম তথা মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, মুসলমানদের মুসলমানিত্ব আমল করা তো দূরের কথা, প্রকাশ করা যেখানে বড় দুরূহ বিষয় ছিল, গতকালকে ওই ছেলেগুলা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোরআনের আওয়াজ জারি করে দিয়েছে। আমি বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নবুয়তের মশাল যেমন প্রজ্বলিত করে দিয়ে সারা দুনিয়া থেকে তাগুতের অন্ধকারকে দূরীভূত করে দিয়েছিলেন, গতকালকে এই রবিউল আউয়ালের বসন্তকালের বসন্তের হাওয়া আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটি ছাত্রের অন্তরে অন্তরে, প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রত্যেকটি অলিতে গলিতে সেই বসন্তের দিন ও দিনের হক্কানিয়াতের কোরআনের আওয়াজের হাওয়া আল্লাহ জারি করে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমাদের ছেলেরা যে পারে তা দেখাই দিছে, ঠিক কিনা? যে কুলাঙ্গার রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করার প্রোগ্রামকে বন্ধ করে দিয়েছিল, এই ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা ওর রোমের ভিতরে ঢুকাইয়া কোরআন তেলাওয়াত করাইয়া ওর কানের ভিতরে ঢুকাইয়া দিয়া যদি হেদায়েত থাকে, আমি মনে করি আল্লাহ ওর কলিজার ভিতরে কোরআন পৌঁছায় দেখ। আমিন বলেন, আমিন। তো আল্লাহ যে পারেন এতে কোনো সন্দেহ? আল্লাহু আকবার। আমার এত ভালো লাগছে, গতকালকে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গতকালকে ছিল দ্বিতীয় বিজয়ের প্রথম মাস পূর্তি। ছেলেরা রাস্তায় রাস্তায় নারায়ে তাকবীরের স্লোগান দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হামদ ও নাত পড়ছে। রবিউল আউয়াল মাসকেও তারা বরণ করে নিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা আমাদের কবি কাজী নজরুলের সেই বিখ্যাত গান আপনারা তো জানেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। আর জবান খুলে বলেন না, আল্লাহর নবীর শানে একটা গান, একটা নাত হাম আপনার জবান দিয়া আসে না? তো জীবনে তো বহুত গান গাইছেন, আল্লাহর নবীর শানে একটু কন্যা না পারলেও জবানটা একটু লাগানোর দরকার আছে কি নাই? তাহলে আমার সাথে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, বাতাস দেখবি যদি আয় রে সাগর, আকাশ বাতাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসছে, বেজার কে কে একটু আতুরায় দেখান তো, খুশি কে কে? আল্লাহু আকবার। দেখ আমিনা মায়ের কোলে, দেখ আমিনা মায়ের কোলে, দুলে শিশু ইসলাম দুলে, দুলে শিশু কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয় রে, আকাশ বাতাস দেখবি যদি আয়। দীর্ঘদিন ভুয়া চেতনার স্লোগান শুনতে শুনতে আমাদের সব ময়লা পড়ে গেছে। এখন নতুন চেতনার জাগ্রত গান আপনাদের শোনানো দরকার, শোনা দরকার। এখন ইসলামিক চেতনার, হক ও হক্কানিয়াতের চেতনার গান
তথা হামদনাথ বেশি শোনা দরকার। এই কোরআনের কথাগুলো বেশি শোনা দরকার, হাদিসের কথাগুলো বেশি শোনা দরকার। কারণ এখন নবচেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যখন ছেলেরা এগিয়ে এসেছে, তখন আপনার মতো আমার মতো বুড়োদেরকে তাদেরকে একটু ধাক্কা দেওয়ার দরকার আছে কি নাই? এই জন্য তাদেরকে এগিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এই জমিন কোরআনের জমিন, এই জমিন মুসলমানদের জমিন। এই জমিনে আর আমি বেশি সময় কাল বিলম্ব মনে হচ্ছে না, খুব অচিরেই অল্প সময় ইনশাআল্লাহ মুসলমানদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা আমার ইউনিভার্সিটির ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছাদের উপর তারা উড্ডীন করবে ইনশাআল্লাহ। আমাদের দরকার হবে না ইনশাআল্লাহ। এতদিন তো শুধু হুজুরদেরকে বলতে শুনছেন, এখন আলহামদুলিল্লাহ আমাদের ইউনিভার্সিটির ছেলেরা তাদের জবান থেকে এই আওয়াজ বের হয়ে গেছে। আমরা আশাবাদী অল্প সময়ে এই দেশ শান্তির সুবাতাসে ভরে যাবে, এই দেশে ইনসাফ কায়েম হবে, এই দেশে নবী আদর্শের প্রতিষ্ঠা হবে, এই দেশে আখলাকে নবীর জিন্দা হবে, এই দেশে ইনশাআল্লাহ নবীর সুন্নত প্রত্যেকটি ব্যক্তিতে, প্রত্যেকটি পরতে প্রতিটি প্রতিষ্ঠানে প্রত্যেকটি পরিবারে আখলাকে নবী আর সুন্নতে নসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জিন্দা হবে ইনশাআল্লাহ।